আসসালামু আলাইকুম দর্শক। নির্বাচন তো চলে আসলো। আজকে 11 তারিখ, কালই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আজ কথা বলতে চাচ্ছি যে যে দুইটি জোট নির্বাচনে অংশগ্রহণ করছে তারা আসলে কে কত আসন পাবে। তবে আজকে যে আলোচনাই আমি করব সেটা সবই তথ্যভিত্তিক বিশ্লেষণ আমি করব, আমার নিজের কোনো মতামত না। হ্যাঁ, তবে সবশেষে আমি আমার প্রেডিকশনের কথাটা বলবো। দর্শক, মনোযোগ দিয়ে আলোচনাটা একটু শুনবেন। আমরা যদি এই দল দুটোর অতীত ইতিহাস দেখি, অতীতে নির্বাচনে তাদের ভোটের পার্সেন্টেজ কত, তাহলে আমরা আসল চিত্রটা আসলে তুলে আনতে পারব। 1990 সাল, তখন জনতার তরঙ্গে ভেসে যাচ্ছিল স্বৈরাচারী এরশাদের ক্ষমতার মসনদ, এবং তাই হলো। এরপর 1991 সালের নির্বাচনে বিএনপি ভোট পায় 30.8% এবং আওয়ামী লীগ ভোট পায় 30.08%। পার্থক্য কিন্তু খুবই অল্প, কিন্তু এখানে আসনের ব্যবধান যদি আমরা দেখি তাহলে দেখব যে বিএনপি প্রায় 142টির মতো আসন পায়, তার বিপরীতে আওয়ামী লীগ 100 আসনও পায় না। এখানে জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল 12.13%। জাতীয় পার্টি ছিল ওই ক্ষেত্রে 11.92%, প্রায় 12%-এর কাছে। এরপরে যদি আমরা আসি 1996 সালের নির্বাচন, সেখানে আওয়ামী লীগ পায় 37.44% ভোট এবং বিএনপি পায় 33.6% ভোট। জাতীয় পার্টির ভোট ছিল সেই নির্বাচনে 16%-এর কিছু বেশি, আর জামাতের ভোট ছিল সেই নির্বাচনে 8%। এরপরে 2001 সাল, 2001 সালে নির্বাচনে বিএনপির ভোটের পার্সেন্টেজ ছিল 40.97% এবং আওয়ামী লীগের ভোট ছিল 40.13%। জামাত ছিল এই জায়গায়, তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 8%। 2008 সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন আমরা যেটাকে বলি, সেখানে আওয়ামী লীগের ভোট ছিল 48.04%, বিএনপি 32.05%, জাতীয় পার্টি ছিল 7.04% এবং জামাত ছিল 4.6%। এখন এ তো গেল হলো ভোটের পার্সেন্টেজ গত নির্বাচনগুলোতে জামাত এবং বিএনপি এবং অন্যান্যদের। তো আমরা যদি প্রত্যেকটা নির্বাচনেই জামাত এবং বিএনপির ভোটের পার্সেন্টেজ দেখি, সেখানে আসলে বিএনপি থেকে জামাতের পার্সেন্টেজ জোন দূরে ছিল। তো এইসব বিবেচনা নিলে আসলে বিএনপির সঙ্গে জামাতের কম্পিটিশনটা একটা অসম প্রতিযোগিতা বলেই মনে হয়। আচ্ছা, এটা তো গেল এক ঐতিহাসিক ব্যাপার, ইতিহাস থেকে আমরা এটা জানার চেষ্টা করলাম। এরপরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম জরিপ আমরা লক্ষ্য করেছি। প্রায় নির্বাচনকে কেন্দ্র করে 8 থেকে 10টি জরিপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বরাবরই বিএনপিকে আমরা দেখছি বিএনপি এগিয়ে আছে। কখনো বিএনপি 40%, জামাত 30%, বা বিএনপি 35%, জামাত 25%। আবার কিছু কিছু নির্বাচনী জরিপে আমরা এটাও দেখেছি, এই একেবারে শেষের দিকে এসে, যেখানে বলা হচ্ছিল বিএনপির ভোট 70% পর্যন্ত হতে পারে এবং জামাতের ভোট 19%। তা এই গেল হলো ওইসব নির্বাচনী জরিপের ফলাফল। সর্বশেষ আমরা গতকাল আমার চোখে পড়েছে দুইটি জরিপ প্রতিষ্ঠান, তারা জরিপ করেছে। একটি হলো ইএএসডি, অর্থাৎ ইলেকশন অ্যানালাইসিস অ্যান্ড সার্ভে ডিভিশন, অর্থাৎ নির্বাচন বিশ্লেষণ এবং সার্ভে বিভাগ নামে পরিচিত যে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির জরিপে আমরা দেখলাম যে তারা আসনের ক্ষেত্রে যে প্রেডিকশন, তারা যে মতামত তুলে এসেছে জনগণের, সেখানে তাদের যে জরিপ ছিল সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় 41,000 বা তারও কিছু বেশি বলে তারা দাবি করছেন। এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে 208 আসন পাচ্ছে বিএনপি এবং 46টি আসন জামাত পাবে বলে তারা মনে করে, তাদের জরিপের তথ্য অনুযায়ী। মানে ব্যাপারটা কেমন জানি, ওই আমি যেটা বলছিলাম যে অসম একটা নির্বাচন, অসম প্রতিযোগিতার মতো একটা ব্যাপার, সেটাকেই ইঙ্গিত করে, যেখানে 200 আসন তার বিপরীতে 46টি আসন। এরপরে একই সময় আরেকটি প্রতিষ্ঠান জরিপ করে, যে প্রতিষ্ঠানটার নাম হলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ
ল অ্যান্ড ডিপ্লোমেসি। এদের সহযোগী হিসেবে আরও দুটি প্রতিষ্ঠান ছিল। একটি হলো প্রজেকশন বিডি এবং জাগরণ ফাউন্ডেশন। তারা যে জরিপটি পরিচালনা করে সেখানে প্রায় 60,000 প্লাস মানুষ অংশগ্রহণ করে বলে তারা দাবি করছেন। এবং এই জরিপের ফলাফলে আমরা লক্ষ্য করি যে তারা দাবি করছেন যে এই জরিপের অংশগ্রহণকারী জনগণের ভোটারদের মতামত অনুযায়ী সেখানে 105টি আসন পাচ্ছে জামাত এবং 101টি আসন পাচ্ছে বিএনপি। এখানে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হলো বাকি যে আসনগুলো আছে এই আসনগুলো জয়ের দৌড়ে বিএনপির চেয়ে জামাতের সম্ভাবনা অনেক ভালো। এই তো গেল জরিপের হিসাব। এখন অতীতের ইতিহাস এবং বর্তমান জরিপগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে আসলে কোনোভাবেই জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় নেই। তারা পিছিয়ে আছে এবং বিএনপি আগায় আছে। অবশ্য সর্বশেষ জরিপে যদিও বলা হচ্ছে যে 105টি জামাত এবং 101টি বিএনপি নিশ্চিত আসন এবং বাকি আসনগুলোতে প্রতিযোগিতায় এবং সম্ভাবনার ক্ষেত্রে জামাতই আগায় আছে। তো এই তো গেল আপনার জরিপের ফলাফল এবং ইতিহাসের যে ধারাবাহিকতা, ভোটের যে পার্সেন্টেজ, সেখান থেকে কিন্তু বলাই যায় যে বিএনপির যে রাজনৈতিক শক্তি, ভোটের পার্সেন্টেজ এবং বিভিন্ন জরিপের ফলাফল সেখানে জামাতের থেকে বিএনপি অনেকখানি আগে আছে। আমার প্রেডিকশনের কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে যে প্রেডিকশনটা করব সেটাও আসলে বিভিন্ন তথ্য এবং উপাত্তের ভিত্তিতে আমি করতে চাই। সেই তথ্য উৎসগুলো হলো যে বিভিন্ন রকম অনলাইন জরিপ, বিভিন্ন ইউটিউব চ্যানেলের জরিপ, রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এবং তাদের প্রেডিকশন থেকেই আমি একটা হিসাব করার চেষ্টা করেছি। সেখানে আমি এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে, জামাত জোট আসন পেতে পারে 70 থেকে 110টি এবং বিএনপি সেক্ষেত্রে 200 বা তার নিচের কিছু আসন পাবে বলে আমি মনে করি। এটা হলো আমার প্রেডিকশন। এটা আমার প্রেডিকশন, কেউ মানে দলীয়ভাবে নেবেন না। আমি আসলে আমার যতটুকু বুঝ, তথ্য সংগ্রহ এবং আমার জ্ঞান সেখান থেকে আমি এই প্রেডিকশনটা করলাম। এখন একটা বিষয় এখানে উল্লেখ করতেই হয়, সেটা হলো যে জামাতের আসলে যে প্রচারণা আমরা লক্ষ্য করছি, জামাতের যে একটা গণজোয়ার বলে মনে হচ্ছে, সেটি কি আসলে সত্যিকারের জনমতের প্রতিফলন নাকি এটি একটি হাইপ? এটি নানান রকম প্রশ্ন বিভিন্ন ব্যক্তিবর্গ করে থাকেন। তো আমার মত হলো যে সাধারণভাবে যেসব তথ্যপত্র আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম সেখান থেকে আমার ব্যক্তিগত মত যে সরকার গঠনের ক্ষেত্রে জামাতের চেয়ে বিএনপি আগায় আছে। এখন কিছু ব্যাপার রয়ে গেছে যেগুলো আমরা বিবেচনায় নিতে পারি, সেই বিষয়গুলো একটু উল্লেখ করি। যেমন বিভিন্ন জরিপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কিছু একটা জরিপে অংশগ্রহণ করা একটা অংশ তারা নিজেদের মতামত দিতে চাননি। তারা আসলে কোন মার্কায় ভোট দেবেন এটা তারা প্রকাশ করতে চাননি। এখানে আসলে কারণটা কি? কারণটা হলো ভয়। তো ভয়ের ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য করতে হবে, তারা আসলে কাকে, কোন দলকে ভয় করে ভোট দিতে চাচ্ছেন না। এটি যদি বিএনপিকে, বিএনপির লোক অসন্তুষ্ট হবে বলে তারা ভয় করে কথা বলছেন না, মতামত দিচ্ছেন না, তাহলে সেটি একটি মানে বড় ফ্যাক্টর হতে পারে জামাতের জন্য। জামাতের বিজয়ের ক্ষেত্রে এটি ফ্যাক্টর হতে পারে। আর আরও কিছু বিষয় আছে, যেমন গত প্রায় 2-3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে ছাত্র শিবির তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করছে। আমি এই বিজয়টাকে ভূমিধস বিজয় বলি না, বরং আমি এটাকে বলি পর্বতের চূড়া ছোঁয়া একটা বিজয়। এটি খুবই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলি আমার কাছে মনে হয়। কেননা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তারা দেশের বিভিন্ন অংশ থেকে আসে এবং তারা এখানে তাদের স্বাধীন মতামত প্রতিফলন করেছে এবং তারা একটা শিক্ষিত জনগোষ্ঠী, তাদের মতামতের গুরুত্ব দিতেই হয়। তো এটার যদি প্রতিফলন নির্বাচনে ঘটে তাহলে নিশ্চয়ই একটা ওলটপালট কিছু ঘটে যেতেই পারে। জামাত ক্ষমতায় যদি আসে তাহলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়াও আরও একটা জিনিস উল্লেখ করব, সেটা হলো 1991 সালের জাতীয় সংসদের নির্বাচনের আগে এমন একটি ধারণাই সাধারণ মানুষের মধ্যে বদ্ধমূল ছিল যে
আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং সরকার গঠন করবে, এবং সেভাবে আওয়ামী লীগ নির্বাচনের আগে থেকেই তাদের প্রস্তুতিও নিচ্ছিল সরকার গঠনের, এবং এটি জনশ্রুতি আছে যে তারা মন্ত্রিসভাও গঠন করে ফেলছিল। কিন্তু আমরা ফলাফলে কী দেখলাম, যে সামান্য একটা ভোটের পার্সেন্টেজ, যেটা 1%ও না, এরকম একটা ভোটের পার্সেন্টেজের ব্যবধানে বিএনপি সরকার গঠন করল। অবশ্য সেই সরকারে বিএনপিকে জামাতের 18 জন সংসদের সহযোগিতা নিতে হয়েছিল। তো দর্শক, এটা আমার ব্যক্তিগত মতামত, এটাকে ভিন্নভাবে দেখার কিছু নাই। আমি সেটাই আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে, জ্ঞান গরিমা থেকে এবং বিশ্লেষণ থেকে আমার যা মনে হলো আমি সেটাই বললাম। এখন আপনারা আপনাদের মতামত দেবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা বলি, যে কাল নির্বাচন, এই নির্বাচনটা যেন গ্রহণযোগ্য হয়, শান্তিপূর্ণ হয়, সেক্ষেত্রে আমরা জনগণ এবং রাজনৈতিক দলগুলোর একটা ইতিবাচক ভূমিকা থাকতে হবে। যে যার মত দেবে, সেই মতের প্রতিফলনকে আমাদের মেনে নিতে হবে। কারণ আমরা রাজনীতি যেমনই করি, আমরা একে অপরের পরিপূরক, আমরা পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা বজায় রাখব, এবং নির্বাচনের পর যে নতুন সরকারকে যেমন সহযোগিতা করব, পাশাপাশি তাদের ভুল কর্মকাণ্ড সমালোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।